হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ঘুগনি। একদম দোকানের সাথে এরকম ঘুগনি বাড়িতে বানালে আর দোকানে গিয়ে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। তো তার জন্য আমি নিয়ে নিলাম এখানে প্রেসার কুকারে আমি ঘুগনির জন্য বুটটা নিয়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে আমি জলটা ছড়িয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম ছোট ছোট করে আলু কেটে নিলাম এখানে। আর এখানে মশলাগুলো আমি নিয়ে নিলাম কি কি লাগবে। কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তারপরে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এখন দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দেব আদা বাটা। তারপরে দিয়ে দেব জিরে আর মরিচ আমি বেটে রেখেছি এখানে। আমি এখানে কাঁচা জিরে মরিচ বেটে দিই। আপনারা চাইলে গুঁড়োও ইউজ করতে পারেন। আমি গুঁড়ো জিরে মরিচ আর দেবো না। দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু দিলে টমেটোটা খুব সহজেই গলে যায়। দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা ইউজ করলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে কষিয়ে নেব 2 থেকে 3 বার। তারপরে মশলাটাকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব বুটটা। বুটটা এখানে আমি দিয়ে দেব আলুটা কেটে নিয়েছি এখানে। আলুটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। এখানে কিন্তু একটু টাইম নিয়েই বুট আর আলুটা কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেব কিছুক্ষণ। তো ঢাকনা খুলে আমি এখানে জলটা দেখেন ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম গোটা এলাচ। আমি থিতো করে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সানরাইজ গরম মশলার গুঁড়ো। দিয়ে হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এখানে হতে দেব। আমার ঘুগনিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে এসছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখেন কত সুন্দর হয়েছে ঘুগনিটা।